বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদের জন্য আজকে আমি একটা ঈদ স্পেশাল সেমাই দিয়ে বাটনেস বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে তার মধ্যে আমি 200 গ্রামের একটা পাতলা সেমাই নিয়ে সেটাকে ভালো করে ভেঙে ওই সেমাইটা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে যে আমি ভাজতে লাগলাম। তার মধ্যে আমি একটা কনডেন্স মিল্কের 1 কোটার হাফ কাপের থেকেও বেশি আমি কনডেন্স মিল্ক দেব। যে কনডেন্স মিল্ক আমি দিচ্ছি যতটুকু লাগবে আর কি। আমার হাফ কাপের থেকেও একটু বেশি দিছি, হাফ কাপটার থেকে। কনডেন্স মিল্ক যে কোটা আছে সেই কোটার হাফ কাপের বেশি দিছি। দিয়ে আমি এটাকে সামান্য কিছুক্ষণ আমি একটুকে ঢেকে রাখবো, যেন এটার ক্রিস্পিনেসটাও থাকে আবার ভালো হয়। মনে হয় আরেকটু লাগবে, আমি আরেকটু দিয়ে নিলাম। দিয়ে সামান্য ঢেকে দেব। এটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। গা ছেড়ে আসছে, আমি এটাকে নামিয়ে নিলাম। আমি একটা কাপকেপের মল্ডের মধ্যে ঘি মাখিয়ে রাখছিলাম, সেটার মধ্যে আমি সেমাইগুলোকে সেট করে নেব। আর একটা পাত্রের মধ্যে আমি ওই 2 কাপ লিকুইড দুধ, হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তার মধ্যে আমি 3-4 টেবিল ভালো করে গুলে 3-4 চামচ ছোট চামচের চিনি দিয়ে দেবো। মানে পরিমাণ মতো যে যেমন চিনি খায় আর কি। আমি অল্প এরকম 4 চামচ দিয়ে 4 চামচ মতো চিনি দিছিলাম। আর সামান্য একটু দুধের মধ্যে আমি 2-4 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটা মালাই তৈরি করে নেব। দিয়ে আমি এই যে 4 চামচ দিয়েছি, আমি চিনি দিলাম 3-4 চামচ, 4 চামচ কি 5 চামচ হবে এরকম আমি চিনি দিয়ে দিলাম। তারপরে 2-4 চামচ কর্নফ্লাওয়ার ঘুরিয়ে রাখছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে শুকায় মালাই করে একটা পাত্রে ঢেলে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, গুলিয়ে রাখছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় একটু নাড়াচাড়া দিয়ে ঢেলে দিতে হবে। এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ঘন হয়ে যাবে। আমি দুধটাও ঘন করে রাখছিলাম, তার মধ্যে গুঁড়া দুধ দিছি, আমার বেশিক্ষণ লাগে নাই। তারপরে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে যাব। হয়ে গেছে, নিয়ে গেলাম। এখানে আমার এই মল থেকে ওগুলা সেট হয়ে গেছে, আমি খুলে নিছি। খুলে নিয়ে এখন আমি এই যে মালাইগুলা কাপের মধ্যে দিয়ে দেব। সবগুলোর মধ্যে ভরে ভরে দেব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই টেস্টি। খুবই ক্রিস্পি, খুবই টেস্টি, খুবই মজা। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তার মধ্যে আমি সবগুলোর মধ্যে দিয়ে আমি আলমন্ড, তারপরে পেস্তা, এগুলো আমি কুচি করে রাখছিলাম, সেগুলো উপরে দিয়ে দেব। দিয়ে পরিবেশন করে দেখাবো।
ভরে বাদামগুলিও করে বাদাম আর পেস্তা, কাঠবাদাম আর পেস্তা দিয়ে দিয়েছি। আমি কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে রাখছিলাম। দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আপনারা একটু ট্রাই করে দেখবেন। খুবই খুবই টেস্টি আর খুবই ইজি, কিন্তু খেতে খুব মজা আর দেখতেও খুব সুন্দর।